নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় কৃপা করেছেন, বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাবিবকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি পালন করি, সর্বদাই খুশি। তবে 12ই রাবিউল আউয়াল আসলে অর্থাৎ আপনার নবীজির আগমন দিবসটা আসলে আমরা একটু বেশি পালন করার চেষ্টা করি না করি। কিন্তু কিছু মানুষের প্রশ্ন আছে, কেউ বলেন না না ঈদ তো মাত্র 2টা, তৃতীয় ঈদ মানানো যাবে না। কেউ প্রশ্ন করে যে নবীজির জন্মদিন তো দূরের কথা, পৃথিবীতে জন্মদিন পালন করা মুসলমানদের কাজই নয়, ইসলাম ধর্মে জন্মদিনের কোনো কনসেপশন নাই। কেউ আবার বলে ঠিক আছে তুমি জন্মদিন পালন করতে চাও, নবীজির আগমন করেছেন 12ই রাবিউল আউয়ালে, এই জন্য খুশি হতে চাও, সমস্যা নাই। কিন্তু নবীজি ইন্তেকালও তো 12ই রাবিউল আউয়ালে করেছেন। হ্যাঁ, ইন্তেকালও তো 12ই রাবিউল আউয়ালে করেছেন। তাহলে ইন্তেকাল করেছেন 12ই রাবিউল আউয়ালে, এই সূত্রে আপনাদেরকে শোক পালন তো করা উচিত, বলে কি বলে না? হ্যাঁ, খুশি পালন করবেন। জন্মের কারণে, ইন্তেকালের কারণে শোক পালন করছেন না কেন? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে নিজ রাসূলকে প্রেরণ করেছেন। আচ্ছা, পৃথিবীতে আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে কে? জমিন সৃষ্টি করেছেন কে? হাওয়া সৃষ্টি করেছেন, নাইট্রোজেন সৃষ্টি করেছেন, অক্সিজেন সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইচ এন্ড এভরি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। যতগুলো আমরা মাখলুকাত দেখছি, প্রত্যেকটা মাখলুকের খালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে, একটা ছোট্ট বস্তুর কেউ যদি খালিক মনে করে, এ শিরিক করার কারণে ইসলাম থেকে খারিজ হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে খালি মান্য করা যাবে? যাবে না। আচ্ছা, আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করার পরে বহুদিন ধরে জিন্নাত এখানে থেকেছে, তারপরে মানবের আগমন হলো। মানব জাতির মধ্যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন সর্বপ্রথম। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে আদমের সন্তান, পৃথিবী ভরে গেছে আদমের সন্তান দিয়ে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর মধ্যে আকাশকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ বলেননি যে আমি আকাশকে সৃষ্টি করে বড় এহসান করেছি। জমিনকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ বলেননি আমি জমিনকে সৃষ্টি করে বড় এহসান করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন, আদম সফিউল্লাহকে, তখন আল্লাহ তাআলা বলেননি যে আমি আদমকে সৃষ্টি করে, আদমকে পৃথিবীতে প্রেরণ করে বড় এহসান করলাম। নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, বড় এহসান করলাম বলেননি। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, বড় এহসান করলাম বলেননি। মুসলমান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আপনার ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কোন নবীকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা বলেননি যে আমি মুমিনদের প্রতি বড় এহসান করলাম। নাইট্রোজেন, অক্সিজেন সব সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু এটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেননি যে আমি নাইট্রোজেন বা অক্সিজেন সৃষ্টি করার পরে মুমিনদের প্রতি, মানব জাতির প্রতি বড় এহসান করেছি। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন আল্লাহ তাআলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে নিজের রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দিকে চলে আসেন, নাহলে সমস্যা হলে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার কাছে গোটা মাখলুকাতের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল থিং, মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েশন, মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েচার আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জি? রাসূলুল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার সময় এহসানের কথা আল্লাহ উল্লেখ করলেন কেন?
আদম আলাইহিস সালাম তো সাফিউল্লাহ, মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আপনার ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এতগুলো স্পেশাল রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করে বললেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন তখন বললেন কেন? তার কারণটা কি? মুসলমান আপনাকে বলতে চাই, তার কারণটা হলো এই, আদম আলাইহিস সালামকে সাফিউল্লাহ বলা হয়েছে, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার কি খলিলুল্লাহ বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে ভাই? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর হাবিব, আর হাবিবের অর্থ হলো বিলাবেট, হাবিবের অর্থ হলো লাভার, হাবিবের অর্থ হলো লাভিং পারসন, হাবিবের অর্থ হলো প্রিয়, হাবিবের অর্থ হলো গোটা বিশ্ব কায়নাতের মধ্যে সবথেকে প্রিয়, যার চাওয়াটা আল্লাহর চাওয়া, যার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা, যার ইচ্ছা পূরণ করা আল্লাহর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহ তাআলা হাবিবুল্লাহ অর্থাৎ নিজের হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর বাসীর লোক, হে আমার মুমিন বান্দারা শুনে নাও, আমি আমার হাবিবকে নিজের কাছেও রাখতে পারতাম, কিন্তু নিজের কাছে না রেখে তোমাদের কাছে দিয়ে তোমাদের প্রতি বড় ইহসান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো, দুনিয়াতে যখন নবীকে প্রেরণ করা হলো, মুহাম্মদ সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাম প্রেরণের সময়, জন্মের সময়, পাঠানোর সময় নবী ছিলেন না ছিলেন না ভাই? জোরে বলেন না বাবা, নবী ছিলেন না ছিলেন না? ছিলেন। মুসলমান আপনাকে বলতে চাই, বাংলাদেশে কিছু বক্তা, আহমাদুল্লাহ আহমাকুল হামিকিন একজন বক্তা, এই আহমাদুল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না। তার মানে হলো এর কথা মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন নবী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে নবী ছিলেন না, শৈশবকালে নবী ছিলেন না, যৌবনকালে নবী ছিলেন না, যখন 40 বছর হয়ে গেল তখন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। এটা তার বক্তব্য। আর এটা শুধু তার বক্তব্য নয়, আপনার বাংলাদেশে অনেক মানুষ ওই বক্তাকে সাপোর্ট করে ওই বক্তার পক্ষে ভিডিও বানিয়েছে, বা আপনার মুর্শিদাবাদের মানুষ। হ্যাঁ জি, মুসলমান আপনাকে বলতে চাই, তবে ভাই আপনাকে বলতে চাই, কোরআনের নির্দেশ কি? আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন কি ছিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, ইসবাসা ফীহিম রাসূলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তিকে পাঠালেন, ভালো বলেন না, সাধারণ ব্যক্তি, একজন আম জনতা না, আল্লাহ তাআলা বলছেন যেই সময় আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না ছিলেন না? ছিলেন না? যদি রাসূল থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই কথা বলা যাবে না। 2 মুসলমান, এটা হলো কোরআনের আয়াত। হাদিসের মধ্যে শুনুন, হাদিসের মধ্যে কি লিপিবদ্ধ আছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না, এই প্রসঙ্গে আমরা বেশি জানি না নবী মুহাম্মদ বেশি জানেন? কোনটা? কে বেশি জানে? জি, আপনি বেশি জানেন না নবী বেশি জানেন? হ্যাঁ, ব্রাদার রাহুল আর এই আহমদুল্লাহ বেশি জানেন না নবী বেশি জানেন? কোনটা? নবী বেশি জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা যাক। সুনান তিরমিজি 86 তার উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ, সুনান তিরমিজি জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 201 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন, হাসা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, অর্থাৎ সাহাবারা জিজ্ঞেস করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে, আপনি কখন নবী হয়েছেন, আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে, স্পষ্ট প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। আরেকটা হাদিস শুনাই, এর উত্তরটাও বলছি। আরেকটা হাদিস শুনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16623, 16623। ইমাম শেখ সোহাইব আরনাউত হাদিসটিকে বলছেন, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসে মাইসরাতুল ফাজর একজন সাহাবী, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে জিজ্ঞেস করলাম নিজেই, মাতা জুইলতা নবিয়্যা, মাতা জুইলতা নবিয়্যা। জালা ইয়াজালু মানে হলো বানানো, জুইলতা মানে বানানো হয়েছে আপনাকে, মাতা মানে কখন, মাতা নবিয়া মানে নবী, মাতা জুইলতা নবিয়্যা। মাইসরাতুল ফাজর সাহাবী বলছেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী কখন বানানো হয়েছে। আচ্ছা, দুইটা হাদিস পড়লাম সহিহ হাদিস, একটা হাদিসে যথেষ্ট ছিল। দুইটা হাদিসে এক জায়গায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন নবী বানানো হয়েছে। একজন মাইসরাতুল ফাজর এক জায়গায় বলছেন আপনাকে নবী কখন বানানো হয়েছে। আচ্ছা, নবী উত্তর দিয়েছিলেন কি দেননি ভাই? এটা হানা বলুন। নবী বলেছেন আমি জানি না, এই আহমদুল্লাহকে জিজ্ঞেস করো। নবী বলেছেন আমি জানি না, 1400 বছর পরে ব্রাদার রাহুল আর সিস্টার রাহুল আসবে, তাকে জিজ্ঞেস করিও, সে জানে আমি কখন নবী হয়েছি। নাকি ভাই? হ্যাঁ, সাহাবারা জিজ্ঞেস করছেন স্পষ্ট ভাষায়, জাল এবং জয়ীফ হাদিস নয়। কেউ যদি বলে এটা জাল হাদিস, ও নিজেই জাল বক্তা। কেউ যদি বলে জয়ীফ হাদিস, তাহলে ও নিজেই কমজোর, পড়াশোনা জানে না। সহিহ হাদিসে এবার নবীজি উত্তর দিচ্ছেন কি, নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করো আমি কখন নবী হয়েছি। শুনো, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। নারাই তাকবীর, नाराए रिसालत, सरकार की आमद, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद, मसलके आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। আল্লাহর নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। মাঝখানে থাকার অর্থ কি? অর্থ হলো এই, যখন আদম আলাইহিস সালামের রূহের সম্পর্ক তার শরীরের সঙ্গে হয়নি, তার পূর্বেও আমি নবী ছিলাম। মুসলমান সম্পর্ক হয়নি মানে কি? যখন আদম আলাইহিস সালামের তাকলিক কমপ্লিট হয়নি, যখন আদম আলাইহিস সালাম পূর্ণ মানবের রূপ ধারণ করেননি, নবী বলছেন তার পূর্বেও আমি নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এ থেকে কি প্রমাণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না? मूसा आलैहिस सालामेर पूर्वे नबी छिलेन ना छिलेन ना? दाऊद आलैहिस सालामेर पूर्वे नबी छिलेन ना छिलेन ना? आदम आलैहिस सालामेर पूर्वे नबी छिलेन कि छिलेन ना? यदि मुहम्मद साल्लाल्लाहु आलैहि वसल्लम आदम आलैहिस सालामेर पूर्वेও नबी হয়ে থাকেন, তাহলে কি ওই শৈশবকালে নবী ছিলেন না ছিলেন না? এ বলুন না বাপ, বাল্যকালে নবী ছিলেন না ছিলেন না? যৌবনকালে নবী ছিলেন কি ছিলেন না? মুসলমান আপনাকে মানতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যৌবনকালে শৈশবকালে বরং জন্মের সূত্রেই মুহাম্মদ সাল্লাম নবী ছিলেন। আল্লাহ বলছেন আমি ওই মুহাম্মদ সাল্লামকে প্রেরণ যখন করেছিলাম, সেই মুহাম্মদ সাল্লাম সেই সময় রাসূল করেই প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার উম্মত, হে আমার বান্দারা শুনো, আমি মুহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি কি বানিয়ে? এই জবানে কি বানিয়ে? সাধারণ ব্যক্তি, মাস্টার, এই বলুন না বাপ, মোড়ল সর্দার? নো 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 নো। আল্লাহ তাআলা বলছেন আমি যখন মুহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলাম রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব কায়নাতের রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব কায়নাতের রহমত নবী হবেন কখন? যখন তিনি নিজেই নবী হবেন। কথা বুঝতে পারছেন না ভাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলুন তো, এর পরেও হাদিস কোরআন থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাম জন্মসূত্রেই নবী, কিন্তু কেউ যদি বলে না 40 বছরের পরে নবী হয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে মান্য করা যাবে?
কেন মান্য করা যাবে না? কোরআন হাদিস একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডক্টর একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য আমরা কোনো মাস্টার ডাক্তারকে মানি না। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু, এই আয়াতের ব্যাখ্যা করে আমার বক্তৃতা শেষ হবে। নিশ্চয় আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি, ইসবাসা ফিহিম রাসূলা, যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, আর রাসূল হলেন তাদেরই মধ্যে একজন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ভূত ছিলেন? বা নবীকে ভূত বলা যাবে? নবীকে জিন বলা যাবে? নবীকে ফেরেশতা বলা যাবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূত ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেত বলা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? মানুষ। তবে কি আপনার মতো আমার মতো সাধারণ কোন ব্যক্তি, একটু হানা বলুন ভাই, সাধারণ কোন ব্যক্তি কেউ যদি বলে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন সাধারণ মানুষ, না না আমার থেকে একটু যদি মর্যাদা বেশি দিতে হয় তাহলে বলতে হবে বড় ভাইয়ের মতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে? যাবে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, দেখাচ্ছি একটি কিতাব, এই যে আপনার একটি কিতাব, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই বইয়ের আপনার পেজ নাম্বার 77 এর মধ্যে 77, এই পেজ নাম্বারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরা কি বলে সম্বোধন করে? মুসলমান, এই বইয়ের রাইটার হলো ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীকে আহলে হাদিসরাও মানে আর দেওবন্দিরা মানে। মূলত হলো দেওবন্দীদের বড় গুরু। এরা লিখছে কি देखें, यानी तमाम इंसान आपस में भाई भाई हैं, जो बहुत बुजुर्ग हो वो बड़ा भाई है, उसके बड़े भाई की इसी ताजीम करो, बाकी सबका मालिक अल्लाह है, इबादत उसी की करनी चाहिए। मालूम हुआ कि जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, ख्वाह अंबिया हो या औलिया हूँ, वो सब के सब अल्लाह के बेबस बंदे हैं और हमारे भाई हैं, मगर हक ताला ने उन्हें बड़ाई बख्शी तो हमारे बड़े भाई की तरह हुए। बोलें ना नाउजुबिल्लाह। এরা বলছে নবীগণ হোক অথবা অলিগণ, নবীগণ এবং অলিগণ হলেন আমাদের ভাই, তবে নবীগণকে একটু মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ তাআলা, তাই উনারা হলেন আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে, ছোট ভাইয়ের মতো বলা যাবে, শ্বশুর আব্বার মতো বলা যাবে, আব্বার মতো বলা যাবে, আম্মার মতো, না 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 না, নবীকে বড় আব্বার মতো বলা যাবে না, আব্বার মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না। এই মৌলবী লিখে দিয়েছে, আজ পর্যন্ত বইটা ছাপানো হচ্ছে, এখনো এরা এই বইয়ের মান্যওয়ালারা বইটাকে পরিত্যাগ করতে পারেনি। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আমাদের আকীদা ও বিশ্বাস হলো সেটাই যেটা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? বুখারী শরীফ উঠান, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 মধ্যে নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2618 মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনি বুখারী শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এই মৌলবীকে যারা মানে ওরাই ওই কিতাবটা ছাপায়। বুখারী শরীফ জিল নাম্বার 2 দেওবন্দ থেকে ছাপানো, পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবীজি বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, লাস্ট বুখারী মুসলিমের কমসে কম 15টা হাদিস আছে, এইরকম চলতে থাকবে। তবে একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই, দেওবন্দ থেকে ছাপানো
বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 মধ্যে নবীজি বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবী বলছেন হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। আচ্ছা, নবী যখন বললেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, কেউ আর কি নবীর মতো হতে পারবে? বাপ হতে পারবে? হতে পারবে না। নো ওয়ান ক্যান বি লাইক হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতো কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না। এটা হলো একটা বিশ্বাস। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ ইনারা পুরুষ না মহিলা? এটা হানা বলুন না ভাই, পুরুষ না মহিলা? পুরুষ। মুসলমান আরেকটা বই দেখাচ্ছি আপনাকে, একবার দরুদ শরীফ আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम सबा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একটা বই আছে আমার কাছে, ইংলিশে বই। বইটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম, মডার্ন অর আউটডেটেড। এই বইয়ের রাইটার হলো ডক্টর জাকির নাইক। বইটি ছাপানো হয়েছে এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি। এই বইয়ের পেজ নাম্বার 58। যদি আপনাদের মধ্যে বলেন, কেউ ভাবেন যে না হয়তো হুজুর ইংলিশ জানে না, এই জন্য ভুলভাল পড়ছেন, তো আপনি স্টেজে এসে নিজেই পড়ে তর্জমা করে দিন, তারপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, কোনো সমস্যা নাই। যদি ইংলিশ নিজে পড়তে পারেন সমস্যা নাই। এই বইয়ের পেজ নাম্বার 58 এর মধ্যে ইন্টারনেট থেকে আপলোড করেও আপনি বইটা দেখতে পারেন, চেক করতে পারেন। লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম। কি মানা হয় এর? অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 প্রফেট উমেন, 4 জন মহিলা নবী আছেন। বিসাইডস বিবি মারিয়াম এন্ড বিবি আসিয়া, may Allah be pleased with them. The other examples are of bibi Fatima and bibi Khadija. Hope that answers the question. ডক্টর জাকির নাইক সাহেব বলছে যে ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। তোর মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আসিয়া, 3 নাম্বার হলো হযরতে ফাতিমা, 4 নাম্বার হলেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনকে নবী বানিয়ে দিয়েছেন। অনেকগুলো মানুষ বলে ভুল ভাল বলছেন, আপনি ডক্টর জাকির নাইক এরকম কথা বলেননি। তো ভাই আপনি নিজেই চেক করে নিন, নিজেই চেক করেন। যদি ভুল হয়, আমি যদি ভুল বলি, আপনার জুতা আমার মাথায়। আর যদি আমি সঠিক বলে থাকি, সঠিক রেফারেন্স দিয়ে দিই, আজকে আপনাকে তওবা করে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে নিতে হবে, খবরদার হোশিয়ার। আচ্ছা, আমজাদ হোসেন সিমরানি ভুল করতে পারে না? পারে না? একটু হানা বলুন ভাই, পারে না? পারে না? এই মৌলভী সাহেব ভুল করতে পারে না? পারে না? কিন্তু ডক্টর জাকির নাইক ভুল করতে পারে। কিছু মানুষের ধারণা দুনিয়ার সব মৌলভী ভুল করতে পারে, তবে ডক্টর জাকির নাইক হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট knowledgeable person of this universe. He cannot commit any mistake. সে ভুল করতে পারে না, তার ভুল হতে পারে না, এইরকম অনেকগুলো মানুষের ধারণা আছে কি নাই? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নাইক ভুল করেছেন কি করেননি এটা একটু পরে আমি দেখাচ্ছি। এ বলছে 4 জন মহিলা নবী আছেন, এটা বলেননি। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, আমার নিজের মত অনুযায়ী 4 জন নবী। এই কথা বললে আমরা তার সঙ্গে লাগতে যেতাম না। তার পার্সোনাল যদি আকীদা হয়ে থাকে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথমে সে বলছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। যদি ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী হন, তাহলে আমাকেও মানতে হবে না? হবে না? এই বলুন না ভাই, আমাকে মানতে হবে না?
আপনাকে মানতে হবে না? আপনাকেও মানতে হবে। আচ্ছা, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী থাকলে কোরআনে এর কথা থাকবে না? থাকবে না ভাই? থাকবে না? হাদিসে 4 জন মহিলা নবী কথা থাকবে না? থাকবে না? থাকবে। কমসে কম ইজমাই উম্মাত মে তো থাকবে। মুসলমান কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোরআনে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, হাদিসে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, ইজমায়ে উম্মাতে বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন। অ্যাকর্ডিং টু ইওর পার্সোনাল লজিক ইট উইল বি ফলস। আপনার নিজের পার্সোনাল লজিক অনুযায়ী এটা হয়তো ফলস হবে, এটা সঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, বরং কোরআন হাদিসে এর উল্টোটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কি আছে? এর উল্টোটা আছে। কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা আপনার নাহল আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, অল দ্য নোবেল মেসেঞ্জার্স we sent before you were exclusively men, towards whom I sent the divine revelation. আল্লাহ তাআলা নিজেই বলছেন, all the noble messengers we sent before you. হে মুহাম্মদ শুনুন, আপনার পূর্বে আমি যত রাসূলকে প্রেরণ করেছি, আপনার পূর্বে আমি যত নবীকে প্রেরণ করেছি, were exclusively men, তারা সবাই ছিলেন একজন করে পুরুষ, কেউ মহিলা ছিলেন না। কি ছিলেন ভাই? পুরুষ না মহিলা? এক্সক্লুসিভলি মেন। মেন বলা হয়েছে MEN, MAN, এটা হলো মেন। মেনের বহুবচন হলো, প্লুরাল হলো মেন। যে তো মেন মানে কি পুরুষ না মহিলা? এই বলুন না। যারা ইংলিশ আপনার ট্রান্সলেশন করেন তাদের জন্য বলে দিলাম, মুসলমান ইংলিশ ট্রান্সলেশন এটাই লেখা আছে, আমি যত রাসূলকে প্রেরণ করেছি, যত নবীকে প্রেরণ করেছি, আল্লাহ বলছেন সমস্ত নবী এবং রাসূলকে পুরুষের রূপেই প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন সমস্ত নবীকে পুরুষ বানিয়েছি। ডক্টর বলছেন না না, 4 জন নবী মহিলাও ছিলেন। বলুন তো, এই ডাক্তার আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কেউ যদি কোরআনের বিপক্ষে যায় আমরা তাকে সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। নবী ছিলেন যতগুলো নবী আপনার প্রেরিত হয়েছেন, প্রত্যেকটা নবী পুরুষ ছিলেন, কাউকে মহিলা বলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হতে পারেন? হ্যাঁ বলুন না বাবা। শেষ, দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার শেষ এবং ফাইনাল নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোনো নতুন নবী হতে পারেন না। আচ্ছা বলেন তো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীজির আগে ইন্তেকাল করেছেন না পরে? এই জোরে বলুন। নবীর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাহলে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে বলুন তো লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, লাস্ট এন্ড ফাইনাল নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন না মুহাম্মদ হলেন? কোনটা? আরে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে শেষ নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন। আর নবীর শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আই এম দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো মেসেঞ্জার আফটার মি। নবী বলছেন আমি হলাম আল্লাহর শেষ এবং ফাইনাল নবী, আমার পরে কোনো নতুন নবী আসবেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই ব্যক্তির আমরা এই আকীদাকে আপনার লালন করতে পারি না। আমি একটা কথা বলেছিলাম, ডক্টর জাকির নায়েক সাহেবের একটা জঘন্যতম আকীদা। মুসলমান, আমি তাকে কি গালি দিচ্ছি? বাপ গালি দিলাম? সুরে বাচ্চা, কুকুরের বাচ্চা বললাম না তো। তার বক্তৃতা, তার বই থেকে বক্তৃতা করছি। কাউকে যদি খারাপ লাগে কেন বলবে, গীবত করবে? গীবত না, বইটা পড়ো, পণ্ডিতের পেটা পণ্ডিত, এসে বইটা পড়ে আমাকে বুঝাও। সতর্ক এই জন্য যে কেউ যেন শিক্ষিত মানুষ এই কিতাবগুলো পড়ে পথভ্রষ্ট না হয়, এই জন্য সতর্ক করা উদ্দেশ্য।
মুসলমান আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নাইকের আরেকটা কিতাব, এই কিতাবের নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়নস। কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়নস, এই কিতাবের পেজ নাম্বার আপনার 29। 29 এর মধ্যে একটু মনোযোগ, কি লিখছে? সাম পিপল আর্গিউ দ্যাট গড ক্যান ডু এভরিথিং। কিছু মানুষ পড়ছো করে যে আল্লাহ তো সবকিছুই করতে পারেন। দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম? তো আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ তো সবই কিছু করতে পারেন, আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন, হানা বলুন বাবা, জন্ম দিতে পারেন না সৃষ্টি করবেন, কোনটা? জন্ম না সৃষ্টি, কোনটা? জন্ম দিবেন, জন্মলে তো বউ লাগবে, স্ত্রী লাগবে, ওয়াইফ লাগবে। আল্লাহর ওয়াইফ আছে? আল্লাহ জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নি। আল্লাহ তাআলা কারো আপনার কাছ থেকে জন্মগ্রহণ করেন নি। মুসলমান, এবার কেউ যদি বলে আল্লাহ তো সবকিছু করতে পারেন, তো আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন না কেন? বউ রাখতে পারেন না কেন? স্ত্রী রাখতে পারেন না কেন? ওয়াইফ রাখতে পারেন না কেন? গার্লফ্রেন্ড রাখতে পারেন না কেন? এইরকম যদি কেউ প্রশ্ন করে, এগুলা অবান্তর প্রশ্ন হবে না? হবে না? এর হানা বলে না, হবে না? হবে না? মুসলমান এই ডক্টর জাকির নাইক সাহেবকে প্রশ্ন করছে, সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ প্রশ্ন করে, ঝগড়া করে, গড ক্যান ডু এভরিথিং, আল্লাহ তো সবকিছু করতে পারেন, দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম? তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এবার উত্তর দিচ্ছে ডক্টর জাকির নাইক, কি দিচ্ছে? ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, হি ক্যান বিকাম আ হিউম্যান বিইং, যদি আল্লাহ চান তো আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে, বাট দেন হি নো লঙ্গার রিমেইনস গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। অর্থাৎ আল্লাহ যদি চান মানুষ হতে পারেন, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না। বলুন তো ভাই, এই ধারণা কি মুসলমানদের হতে পারে? এটা কার ধারণা? হিন্দুদের ধারণা। যে রামের রূপ নিয়ে চলে এসেছে, লক্ষ্মণের রূপ নিয়ে চলে এসেছে, আমাদের ব্রহ্মা, আমাদের বিষ্ণু, আমাদের আপনার কি বলছে ভগবান। আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা কারো রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা মানুষ হতে পারে না। কিন্তু এর ধারণা হলো এটা আল্লাহ মানুষ হতে পারেন। এ কথা বলছে যে মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না, তার মানে হলো এর কথা মোতাবেক আল্লাহ ধ্বংসও হতে পারে। কিন্তু বলুন তো ভাই, মুসলমানদের আকীদা কি? আল্লাহ কি ধ্বংস হতে পারেন? পারেন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরা রহমান আয়াত নাম্বার 26-27 এর মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যাহা কিছু দেখছো, কায়নাতে যা কিছু দেখছো, প্রতিটা জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবেন না। আচ্ছা, আল্লাহর উলুহিয়াত সিজ হতে পারে? আল্লাহ হওয়ার যে আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা কেউ সিজ করতে পারে? সিজ করতে পারে? এই দেখেন পেজ নাম্বার 30 তে লিখছে, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়নস, পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম, হি সিজেস টু বি গড। হি সিজেস টু বি গড। যদি আল্লাহ মানুষ হয়ে যান তো তার উলুহিয়াত সিজ হয়ে যাবে। বলছে আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তার কথা যদি মেনে নেওয়া হয়, তা আল্লাহ চাইলে মানুষ হওয়ার পরেও আল্লাহ থাকতে পারেন না? পারেন না? পারা উচিত, পারা উচিত। এ বলছে না, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তবে মানুষ হওয়ার পরে আর নিজের উলুহিয়াতকে, নিজের ক্ষমতাকে আটক করতে পারবেন না। আজীব মানুষ ভাই। এই জন্য এই ধরনের আকীদাগুলোকে আমরা মনে করি এই আকীদাটা হলো কুফরি আকীদা। কেউ যদি এইরকম আকীদা লালন করে, সেই মুসলমান থাকতে পারে না। আচ্ছা, বলছে হুজুর আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, এটা বলছে। ও বলছে নাকি আল্লাহ হয়ে গেছেন। হে মুসলমান, তার মানে এখানে যদিও বলছে আল্লাহ চাইলে পারেন, মানে এটা হতে পারে, হতে পারে, এটা বলছে না? এটা হতে পারে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি বলছে চুরি করতে পারে, আমরা মানবো?
আল্লাহ ডাকাতি করতে পারেন, আমরা মানবো? আল্লাহ জুলুম করতে পারেন, মানবো? একটু হানা বলেন বাপ। আপনি বলেন না না, আমি তো জালিম বলিনি, আমি জুলুম করতে পারেন বলেছি। মুসলমান এই জুলুম করতে পারে, এই রকম পারে পারে করতে গিয়ে দেবন্দীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। দেবন্দীরা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন, কোরআন মিথ্যা হতে পারে কি পারে না? তাদের কথা মোতাবেক হ্যাঁ, কোরআন সত্য, এটা ঠিক থাকবে আর থাকবে না। মুসলমান আপনাকে বলতে হয় পারাপারি নয়, আল্লাহর জন্য মিথ্যা বলাটা হলো ইম্পসিবল, আল্লাহর জন্য মানুষ হওয়াটা হলো ইম্পসিবল, আল্লাহ তাআলার জন্য উলুহিয়া সিজ হওয়াটা এটা হলো ইম্পসিবল। মুসলমান আল্লাহ তাআলার জন্য মানুষের রূপ ধারণ করা এটা হলো ইম্পসিবল, এটা মহাল। আল্লাহ তাআলার দ্বারা এটা হতে পারে না, এটা আকীদা রাখতে হবে। আমি বলছিলাম একটু আগেই যে আল্লাহ জুলুম করতে পারে। কেউ আপনা বলতে পারে ডক্টর জাকির নায়েক সাহেব আল্লাহকে জালিম পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখবেন, এই দেখেন পেজ নাম্বার 31 লিখছে, গড ক্যান বি আনজাস্ট ইফ হি ওয়ান্টস। আনজাস্ট কাকে বলা হয়? জাস্ট, এই জাস্টিস ফর বলছেন না আপনারা? জাস্ট মানে হলো ইনসাফ করনে वाला, ইনসাফ। আর আনজাস্ট মানে হলো না ইনসাফ, আনজাস্ট মানে হলো জালিম। গড ক্যান বি আনজাস্ট, আল্লাহ জালিমও হতে পারে ইফ হি ওয়ান্টস, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে আল্লাহ বান্দার উপর জুলুম করতে পারেন ভাই। ভাড়া বলেন না ভাই, এই আকীদাগুলো আপনি বুঝতে পারছেন না। যখন আপনারও আকীদা এই বইগুলো পড়ে পুট করে পালিয়ে যাবে, তখন মরণের পরে বুঝতে পারবেন যে আমাদের মুফতি সাহেবরা সচেতন করেননি কেন। এই জন্য বলছি, সাধারণ কোন শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড ব্যক্তি মানুষ, সে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার যাই হোক না কেন, এই রকম আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যতগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়েছে, এদের বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ হবে না, এদের কিতাব পড়া আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি মিস্টেকটা ধরতে পারবেন না, তখন আপনারও ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবার আমি কয়েকটা প্রশ্নের দিকে আসি আর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে পড়েন সবাই আল্লাহুম্মা